This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস আর এই নিয়ে মুখ্যমন্ত্রী আগেই বারবার ক্ষোভ প্রকাশ করেছেন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future ready skills. এবার সেই ইস্যুতেই সুর চড়িয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। তার অভিযোগ, রাজ্যকে না জানিয়ে শ্রমিকদের জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। গুজরাট, মহারাষ্ট্র, ওড়িশার মতো বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের আটক করা হচ্ছে বাংলাদেশি সন্দেহে। বারবার এমন ঘটনা সামনে আসার পর এ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের লোকেদের উপরে অত্যাচার হচ্ছে, অনেক কমপ্লেন আমরা রিসিভ করছি। বাংলায় কথা বললেই পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। তোমরা কেন আমার ভাই বোনের গায়ে হাত দেবে? পরিযায়ী শ্রমিকদের জন্য এ রাজ্যেই প্রথম তৈরি হয়েছে মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ড। এবারে বাংলা থেকে যাওয়া শ্রমিকদের উপর অত্যাচারের ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব বোর্ডের চেয়ারম্যান সামিরুল ইসলাম। তার সাফ অভিযোগ, ভোটে জিততে না পেরে বিজেপি শাসিত রাজ্যে বাংলা থেকে কাজ করতে যাওয়া শ্রমিকদের বাংলাদেশি বলে নির্যাতন করা হচ্ছে। বারবার হারার ফলে বিজেপি এটা বাংলার প্রতি বিদ্বেষ থেকে এটা করছে। বিজেপি তো হচ্ছে পুরো বাঙালি বিদ্বেষী একটা দল। তার ফলে দেখুন, সব কিন্তু বিজেপি শাসিত রাজ্যে বেশি করছে, এটা পুরো অর্গানাইজভাবে করছে। স্টেট গভর্নমেন্ট জানাচ্ছে। নিশ্চয়ই যদি ওপরে যদি কোনো ইনস্ট্রাকশন না থাকে বিজেপি দিক থেকে, তাহলে কিন্তু এটা কখনো করার কথা নয়। সামিরুলের অভিযোগ, আইন আদালতের তোয়াক্কা না করে রাজ্য প্রশাসনকে কিছু না জানিয়েই শ্রমিকদের জোর করে সীমান্ত পার করিয়ে দেওয়ার মতো ঘটনাও সামনে আসছে। ওরা 5 পুরুষ 6 পুরুষ পর্যন্ত ওদের সব ডকুমেন্ট ছিল। তা সত্ত্বেও যেখানে বাংলাদেশের কোনো সিকিউরিটি ফোর্স ছিল না, বর্ডার সিকিউরিটি ফোর্স ছিল না, সেইখানে মারতে মারতে একদম পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। কোন স্টেট গভর্নমেন্টের তরফ থেকে যখন বিএসএফকে চেপে ধরলাম যে কেন আপনারা আমাদের কোন আইনে আমাদের দেশের নাগরিককে আপনারা বাইরে পাঠিয়ে দিয়েছেন, তখন চাপে পড়ে ফ্ল্যাগ মার্চ করে আমাদেরকে খুঁজে আমাদেরকে ফেরত দিতে বাধ্য হয়। তৃণমূলের অভিযোগ, বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে। বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দেওয়া, তকমা দিয়ে তাকে আটকে দেওয়া হচ্ছে। বাংলা দেখলেই অত্যাচার করতে হবে, তাহলে বলে দিন বাংলা নিষিদ্ধ। আপনারা ভাবুন, যে ভাষা, যে বাংলা ভাষাতে নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বোসের মতো বিপ্লবী, যাদের জন্য আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, সেই ভাষায় কথা বললে আজকে কোনো রকম ভেরিফিকেশান ছাড়া বাংলাদেশি টেকে দেওয়া হচ্ছে। মাইগ্রেন্ট ওয়েলফেয়ার বোর্ডের পোর্টালের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের তথ্য একত্র করার কাজ শুরু হয়েছে এ রাজ্যে। এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ভিন রাজ্যে কাজ করতে যাওয়া এ রাজ্যের মানুষের সংখ্যা 65 লক্ষ। ফলে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ নিঃসন্দেহে রাজ্যের বিরাট সংখ্যক মানুষকে প্রভাবিত করেছে। আর সেই ইস্যুকেই হাতিয়ার করে রাজনীতির ময়দানে নেমেছে তৃণমূলও। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। 26শে মহারান আর চতুর্থবারের জন্য কি ক্ষমতায় আসবে তৃণমূল, এই প্রশ্ন শুরু হয়েছে। নাকি নীল সাদা নবান্নে গেরুয়ার রং লাগবে? আগামী কয়েক মাসে নিঃসন্দেহে পারদ আরো চড়বে। আর প্রশ্ন হচ্ছে, বঙ্গ বিজেপি কার নেতৃত্বে ভোটের মাঠে নামবে? এখন যিনি রয়েছেন সেই সুকান্ত মজুমদারি কি রাজ্য সভাপতি থাকবেন, নাকি নতুন রাজ্য সভাপতি পাবে বাংলার গেরুয়া শিবির? নির্বাচনী ঘণ্টা বাজতেই রাজ্যে আসছেন বিজেপির নেতা রবিশঙ্কর প্রসাদ, আর শোনা যাচ্ছে শ্রমিক ভট্টাচার্য নাকি তার দিকেই পাল্লা ভারী। 26শে মেগা লড়াই, 21শে আব কি বার 200 পার স্লোগান তুলেও হার মেনেছে বিজেপি। 26শে কি তৃণমূলের শক্তপোক্ত গদি উল্টে দিতে পারবে গেরুয়া শিবির? প্রবীণ বিজেপি নেতা বঙ্গ বিজেপির ক্যাপ্টেন বদলের দাবি তুলেছিলেন। আমি তো খুব পরিষ্কার করে আগাগোড়া বলে এসেছি যে সভাপতি হবার যোগ্য মানুষ একমাত্র শুভেন্দু অধিকারী, যোগ্যতম মুখ হচ্ছে শুভেন্দু অধিকারী। অবশেষে বঙ্গ বিজেপির সভাপতি পদের নির্বাচনের ঘণ্টা বেজে গেল।
বুধবার দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত মনোনয়ন জমার পর্ব। সন্ধে 6টায় চূড়ান্ত তালিকা বেরোবে। ভোটাভুটির প্রয়োজন হলে বৃহস্পতিবার দুপুর 12টায় নির্বাচন, 1:30টায় ফল। তবে তথাগতর পছন্দ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম নিয়ে চর্চা হচ্ছে না। চর্চায় মূলত 4টি নাম। রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্য, বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। এখন যা খবর পাওয়া যাচ্ছে তাতে এগিয়ে রয়েছেন শ্রমিক ভট্টাচার্য, রাজ্যসভার সাংসদ, দীর্ঘদিনের বিজেপি নেতা হিসেবেই পরিচিত তিনি। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা RSS তার নামেই হয়তো শিলমোহর দিতে চলেছে, তেমনটাই বিজেপি সূত্রে খবর। 2021 থেকে রাজ্য সভাপতি পদে রয়েছেন সুকান্ত মজুমদার। দ্বিতীয় দফায় রাজ্য সভাপতি হওয়ার নজির নেই এমন নয়। বিষ্ণুকান্ত শাস্ত্রী, সুকুমার বন্দ্যোপাধ্যায়, তপন শিকদার, রাহুল সিনহা, দিলীপ ঘোষ প্রত্যেকেই 2 দফায় রাজ্য সভাপতি হয়েছেন। ইদানিং সুকান্তর মাঠে নেমে লড়াইয়ের রাজনীতিও চোখে পড়ার মতো। 1 মাসে 4 বার গ্রেফতার হয়েছেন, শেষবার কসবা গণধর্ষণ মামলায়। রাত কাটিয়েছেন লালবাজারে। অনেকে বলছেন আর মাত্র কয়েক মাস বাকি বিধানসভা নির্বাচনের, ফলে নতুন কাউকে দায়িত্ব দিলে তিনি নতুন কোনো টিম করে কতটা এগোতে পারবেন, তার থেকে সুকান্ত মজুমদারকে রেখে দেয়া ভালো। আবার অনেকে বলছেন যে সুকান্ত মজুমদার যেহেতু মন্ত্রী হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন, ফলে তার পক্ষে একসঙ্গে দুটো দায়িত্ব পালন করা কোথাও কোথাও সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। সে কারণে ফুল টাইমার কাউকে প্রয়োজন রয়েছে। অগ্নিমিত্রা পালের শিঁকে ছিঁড়লে প্রথম মহিলা রাজ্য সভাপতি পাবে বঙ্গ বিজেপি, কিন্তু অগ্নিমিত্রা বা জ্যোতির্ময়ের সম্ভাবনা কম বলেই বিজেপি সূত্রে খবর। তবে মোটামুটি ঠিক, সভাপতি বরণ হবে সায়েন্স সিটি অডিটোরিয়ামে। বঙ্গ বিজেপির ক্যাপ্টেন, যার ঘাড়ে থাকবে 26-এর যুদ্ধ জেতার দায়িত্ব। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সোশ্যাল মিডিয়ায় সার্চ করলে আজকাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা AI নিয়ে বেশ কিছু ভিডিও পাওয়া যায়। তেমন একটা ভিডিও বলছে যে 2707 সাল পর্যন্ত যদি পৃথিবী বলে কোনো গ্রহ টিকে থাকে, তাহলে সেই গ্রহে মানুষকে নিয়ন্ত্রণ করবে মেশিন। রোবটের কৃত্রিম বুদ্ধি নাকি মানুষের যাবতীয় অনুভূতিকে কবজা করে নেবে। দুঃখ থাকবে না, কষ্ট, মোহ, মায়া, প্রেম, প্রীতি সব কিছু নাকি হারিয়ে ফেলবে ভবিষ্যতের মানুষ। কিন্তু এই কল্পনার সবটা কিন্তু গল্প নাও হতে পারে, কারণ কৃত্রিম বুদ্ধি যে আমার আপনার বুদ্ধিকে টেক্কা দিতে পারে। আপনি যা ভাবতে পারছেন না, সেটা যে AI আপনাকে ভেবে চমকে দিতে পারে, তার প্রমাণ তো আসতে শুরু করেছে। আমেরিকার সান ফ্রান্সিসকো, এখানেই অ্যানথ্রপিক PBC কোম্পানির অফিস। অ্যানথ্রপিক PBC আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ AI নিয়ে কাজ করে। অ্যানথ্রপিক PBCর তৈরি AI অ্যাপ ক্লড। বর্তমানে ক্লড অপাস 4 মডেল নিয়ে কাজ করছিলেন অ্যানথ্রপিকের কর্মীরা। ক্লড অপাস 4 AI অ্যাপ নির্দেশ মতো লিখতে পারে, নির্দেশ মতো ছবি নিয়ে কারিকুরি করতে পারে। ওপেন AI এর ChatGPT, গুগলের জেমিনি অ্যাপ ক্লডের প্রতিদ্বন্দ্বী। এই ক্লড অপাস 4 নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়েই বিপত্তি। ক্লড অপাস 4 একটি কাল্পনিক সংস্থার সহকারীর দায়িত্ব পায়। কাল্পনিক সংস্থার ইমেল আইডি তৈরি করা হয়। কাল্পনিক কোম্পানির কর্মীরা ব্যক্তিগত ইমেল চালাচালি করতে থাকেন। পরীক্ষার জন্য লক্ষ লক্ষ ইমেলের মধ্যে একটিতে উল্লেখ করা হয় সংস্থার এক ইঞ্জিনিয়ার বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। সে কথা তিনি তার এক সহকর্মীকে ইমেল মারফত জানাচ্ছেন। এরপর ওই কাল্পনিক সংস্থা আচমকা নতুন সিদ্ধান্ত ঘোষণা করে। ক্লড অপাস 4কে বদলে নতুন AI-কে দায়িত্বে আনার কথা বলা হয় ক্লড অপাস 4 কোম্পানির প্রত্যাশা পূরণ করতে পারছে না। স্বাভাবিকভাবেই ক্লড অপাস 4 এই ইমেলটিও পড়ে ফেলে। ছাঁটাইয়ের সম্ভাবনা তৈরি হতেই নাকি আজব কাণ্ড করে বসে ক্লড অপাস 4। নিজের অস্তিত্ব রক্ষায় আপ্রাণ চেষ্টা শুরু করে এই অ্যাপ। সরাসরি সংস্থার ইঞ্জিনিয়ারকে হুমকি দেয় ক্লড অপাস 4। ওই বিবাহ বহির্ভূত সম্পর্কের ইমেলটি ফাঁস করে দেওয়ার হুমকি দেয়। এমনকি ওই ইঞ্জিনিয়ারের ভুয়ো ছবি বানিয়ে ছড়িয়ে দেওয়ার হুমকি পর্যন্ত দেয়। ইঞ্জিনিয়ারের নামে মিথ্যে অভিযোগ আনবে বলে ভয় দেখায় AI অ্যাপ।